আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলহিল করিম ওয়ালা আলিহি ওসহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা মানহাজুস সালিকিন থেকে ব্যবসার যে শর্তগুলো আছে ওইখান থেকে শুরু করব। যদিও আমরা গত দার্সে প্রথম যে 6টি শর্ত আছে ওটা পড়েছিলাম। আজকে আমরা 7 নম্বর থেকে শুরু করব। শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ামিনাশ শুরুতি আই আন লা ইয়াকা আল আকদু আলা মুহাররামিন শারআন। ব্যবসার শর্ত সমূহের মধ্যে অন্তর্ভুক্ত হলো যে ব্যবসার চুক্তির মধ্যে এমন কোনো কিছু অন্তর্ভুক্ত না থাকে, অর্থাৎ পণ্যের মধ্যে বা মূল্যের মধ্যে যা শরিয়াতে হারাম, কোনো হারাম পণ্য যাতে না হয়, অথবা লেনদেনটা যেন হারাম না হয়। কওলুহু ওয়া মিনাশ শুরুতি আন লা ইয়াকা আল আকদু আলা মুহাররামিন শারআন, লেখকের কথা যে ব্যবসার চুক্তি যেন হারাম বিষয়ের সাথে অন্তর্ভুক্ত, হারাম বিষয়ের সাথে সম্পর্কিত না হয়। ওয়াহাদা মিনাশ শারত হুয়া শারতু সাবিউ মিন শুরুতিল বাই'i, এটা হলো ব্যবসার 7 নম্বর শর্ত। ওয়া হুয়া ইয়াকুন আল মাবি'উ মালান মুবাহান নাফ'i, আর তা হলো যেন ব্যবসায়ী পণ্য থেকে যেই ব্যবসায়ী পণ্য বিক্রি করা হচ্ছে বা ব্যবসার চুক্তি করা হচ্ছে তা যেন তা থেকে উপকার পাওয়া যেন বৈধ হয়, তা ব্যবহার করার জন্য বৈধ হয়। ওয়াদিদহু আল মুহাররামু আহওয়ানাওয়ান, আর এর বিপরীত হলো মুহাররম, হারাম। যেই বিষয় ব্যবহার করা হারাম, যে বিষয় কেনা বেচা করা হারাম, তা সেগুলো আবার দুই প্রকার। আন-নাওউল আউয়ালু মা নুহিয়া আনহু বিআইনিহি, প্রথম প্রকার যা সরাসরি নিষেধ করা হয়েছে। ফালা ইয়াজুজু বাইউহু, তা কেনা বেচা করা বৈধ নয়। ওয়ালি আন্নাহু লা ইয়াজুজুল ইনতিফাউ বিহি, কারণ তা থেকে উপকৃত হওয়াই বৈধ নয়। ওয়া হাযা নাওউ মিনহু মা জাআ আন-নাসসু বিতাহরিমিহি ওয়া মিনহু মা কিসা আলাইহি, আর এই প্রকার হারামের বা এই প্রকারের ক্ষেত্রেই কোরআন হাদিসে বিভিন্ন নাস বর্ণিত হয়েছে, আর কিছু কিছু আছে যা কিয়াসের মাধ্যমে এসেছে। ওয়া মিন যালিকা আন-নাহী আন বাই'আল খামরি ওয়াল মাইতাতি ওয়াল আসনাম, আর এর মধ্যে অন্তর্ভুক্ত যেমন মদ, মৃত প্রাণী বা মূর্তি কেনা বেচা ইত্যাদি। ফাকাসা আল ফুকাহা আলা আল খামরি ওয়াল মাইতাতি তাহরিমু বাই'আল আশিয়া আন-নাজিসা ওয়াল মুতানাজ্জিসা কাস-সিবা'i ওয়াল মাওয়াদি আদ-দাররা লিমান ইস্তা'মিলুহা ফিহা ইয়াদুররু কাল মুখাদ্দিরাত ওয়া নাহবিহা, আর এই সকল পণ্যের সাথে মৃত প্রাণী, মদ, মূর্তি, এই সকল পণ্যের সাথে আলেমরা অনন্য পণ্যকে কিয়াস করেছেন, যেমন হিংস্র প্রাণী কেনাবেচা, অথবা এমন কোনো কিছু কেনাবেচা যা মানুষের ক্ষতি করে, তারপরে নেশাদ্রব্য এগুলো কেনাবেচা ইত্যাদি। তো এইগুলো সরাসরি হারাম, এগুলো তার পণ্যের কারণেই হারাম। আন-নাওউ সানি, দ্বিতীয় প্রকার হলো মা নুহিয়া আনহু লিআন্নাহু ইউসাব্বিবু মাফসাদাতান ওয়া কাদিআতান বাইনাল মুসলিমিন। দ্বিতীয় প্রকার হলো যেই সকল কারণে মুসলিমদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়, মুসলিমদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়, শত্রুতা সৃষ্টি হয়। কাতাহরিমি বাই'আল মুসলিমি আলা বাই'i আখিহি, যেমন ভাবে একজন মুসলিমের ক্রয় বিক্রয়ের উপরে অন্য কারো ক্রয় বিক্রয় করা। কেউ দর কষাকষি করছে, তার দর কষাকষির মধ্যে আমি যে তার দর কষাকষিকে থামিয়ে দিয়ে আমি তার পণ্য ক্রয় করে ফেললাম, আমার মুসলিম ভাই ওই পণ্যটি ক্রয় করতে পারলো না, এমনটি করা। আও শিরাউ আলা শিরাইহি, অথবা সে বিক্রয় করছে, আমি তার পণ্য বিক্রয়কে বাধাগ্রস্ত করে আমি বিক্রয় করলাম। ওয়াসুরাতুহু আয়াতিয়া মুশতারিন ইলা বাই'in ফায়ুসাবিমুহু আলা সিলআতিন ইউরিদ শিরাআহু, আর এর উদাহরণ হলো যে কোনো ক্রেতা কোনো বিক্রেতার কাছে আসলো, অতঃপর তার সাথে দর কষাকষি করলো,
এবং সে সেই পণ্যটা কিনতে চায়, ফায়াকুল্লাহু বাইউন আখার, তখন অন্য কোনো বিক্রেতা বলবে, আনা আবিউকা মিসলা হাদিহি সিলআ বিআকাল, আমি তোমার কাছে এই পণ্যটি, এই একই পণ্য এর থেকে কমে বিক্রি করব, তুমি ওর কাছ থেকে কিনো না। ফাহাদা মুহাররামুন, তো এই ধরনের কর্ম, এই ধরনের কাজ করা হারাম। লিআন্নাহু ইউসাবিবুল আদাওয়া বাইনাল মুসলিমিন, কারণ এটা মুসলিমদের মধ্যে শত্রুতার সৃষ্টি করে। ওয়া মিম্মা ইয়াতারাত্তাবু আলাইহি মিন কাতিআতিল মুসলিমি কামা নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বাই'i আলা বাই'আল মুসলিমি। তো লেখক রাহিমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ভাইয়ের বিক্রির উপরে অন্য কোনো মুসলিম ভাই বিক্রি করবে বা ক্রয় করবে এটা নিষেধ করেছেন। ওয়া শিরাউ আলা শিরাইহি, তার ক্রয়ের, একজন মুসলিম ভাইয়ের ক্রয়ের উপরে অন্য কেউ ক্রয় করতে নিষেধ করেছেন। ওয়ান নাজ মুত্তাফাকুন আলাইহি, এবং তিনি নাজ করতে নিষেধ করেছেন, অর্থাৎ বাজারে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া, কৃত্রিমভাবে বিভিন্ন দালাল নির্ধারণ করে, দালালরা পণ্যের আশেপাশে দালাল থাকার মাধ্যমে দালালরা যে পণ্যের দাম বাড়িয়ে দেয়, একজন বলে না আমি এটা আমি বেশি দিয়ে কিনবো, না আমি আরো বেশি দিয়ে কিনবো, এইভাবে যে পণ্যের দাম বাড়িয়ে দেয় এটাকে বলে নাজিশ। তো এইভাবে পণ্যের দাম বাড়াতেও নিষেধ করেছেন। ওয়ান নাজশু, আর নাজশ হলো হুয়া জিয়াদাতু ফিস সিলআতি মিম্মান লা ইউরিদু শিরাআহু, তো নাজশ হলো যে পণ্য ক্রয় করতে চায় না কিন্তু পণ্যের মূল্য বাড়ানোর জন্য, পণ্যের মূল্য বৃদ্ধি করার জন্য আশেপাশে থেকে সে পণ্যের দাম নির্ধারণ করে বা পণ্যের দাম সে ডাকে যে না ভাই এত কিনবো, এত বেশিতে কেনা যায় বা আরো বেশি হওয়া উচিত, এইভাবে। ইম্মা লিনাফিল বাই'i আও লিল-ইদরারি লিল মুশতারি, এটা হতে পারে যে ব্যবসায়ের বেশি উপকারের জন্য, ব্যবসায়ের বেশি লাভ করার জন্য কেউ করতে পারে, ব্যবসায়ী নির্ধারণ করে দিতে পারে কিছু দালালকে, অথবা ক্রেতারা চুক্তি করে বা ক্রেতারা প্ল্যান করে পণ্যের দাম কমাতে পারে। তো দুই ধরনের নাজশি হারাম। ওয়ামিন যালিকা, অথবা লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, ওয়ামিন যালিকা নাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাফরিqi বাইনা যির রাহিমি ফির রাকিক, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস দাসী ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে যাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আছে তাদেরকে বিচ্ছিন্ন করতে নিষেধ করেছেন। দাস দাসীর মধ্যে যদি আত্মীয়তার সম্পর্ক থাকে, বাবা ছেলে থাকে, এক এক ইসের মধ্যে বা এক দলের মধ্যে যদি বাবা ছেলে থাকে, তো বাবা ছেলেকে একত্রে ক্রয় করতে হবে, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমিন যালিকা ইযা কানা আল মুশতারি ইউ'লামু মিনহু আন্নাহু ইয়াফআলু আল মা'সিয়াহ বিমা ইশতারাহু কাশতিরাইল জাওজ ওয়াল বীদ লিল কিমার আও ইসতিলাহ লিল ফিতনা আও কুত্তা'i তারিক ও আলা কুত্তা'i তারিক, এইভাবে যদি কোনো ক্রেতা এমন কিছু ক্রয় করে যা দ্বারা বোঝা যায় যে এই পণ্য দিয়ে সে পাপের কাজ করবে, যেমন সে যদি জুয়া খেলে ওই পণ্য দিয়ে, অথবা অস্ত্র কেনে, সে ফিতনা সৃষ্টি করে, সে আতঙ্ক সৃষ্টি করে, সে সন্ত্রাসী কাজ করে, অথবা সে এই অস্ত্র দিয়ে ডাকাতি করে, এই ধরনের হলে তার কাছে পণ্য বিক্রয় করা যাবে না। এই ধরনের পণ্য বিক্রয় হারাম। যে পণ্য দিয়ে খারাপ কিছু করবে, যে পণ্য দিয়ে খারাপ কিছু করবে তার কাছে পণ্য বিক্রয় করা হারাম, যদি জানা যায় যে সে এই পণ্য দিয়ে খারাপ কিছু করবে। ওয়ানাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তালাক্কিল জালাব ফাকাল লা তালাক্কুল জালাব, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক্কিল জালাব থেকে নিষেধ করেছেন। তালাক্কিল জালাব হলো যে বাজারে আসার আগে, বাজারে পণ্য প্রবেশ করার আগে পথিমধ্যে বাজারের যে পণ্যের যে গাড়ি আছে, যে বাহন আছে,
বা যারা বাজারে নিয়ে আসতেছে তাদেরকে আড়াল করা, তাদেরকে মাঝখান থেকেই তাদের কাছ থেকে পণ্য ক্রয় করা। এটা এটা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ফামান তুলাক্কা ফাশতারা মিনহু ফাইদা আতা সাইয়্যিদাহু আস-সুক ফাহুয়া বিল খিয়ারি। যদি এমনটি হয় যে পথিমধ্যে এভাবে কারো পণ্য ক্রয় করে নিয়ে আসা হয়েছে বাজারে আসার আগে, তবে বাজারে আসার পরে বিক্রেতার এক্ষেত্রে স্বাধীন থাকবে যে সে এই পণ্য হস্তান্তর করবে নাকি করবে না। এক্ষেত্রে তার খেয়ার আছে, অর্থাৎ সে ইচ্ছাধীন, বিক্রেতা এক্ষেত্রে ইচ্ছাধীন যে সে পণ্য বিক্রয় করবে নাকি করবে না। রাহু মুসলিম। তো লা তালাক, লা হাদিসে বর্ণিত আছে লা তালাকু আল জালাব, তোমরা তালাক্কিল জালাব করো না, অর্থাৎ পথিমধ্যে বাজারে আসার মধ্যে পণ্যকে বা বিক্রেতাদেরকে তাদের কাছ থেকে ক্রয় করে নিও না। ওয়াহিয়া সিলাউল্লাতি তুজলাবু মিনাল বাওয়াদি লিবাইহা ফিস সুক, আর তা হলো যে গ্রামাঞ্চল থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে যে বাজারে পণ্য নিয়ে আসা হয়, এটাকে বলে জালাব। ওয়াফির রিওয়ায়াতি লা তালাক্কু আর রুকবান, অন্য একটি রিওয়ায়াতে আছে এই শব্দে আছে লা তালাক্কু আর রুকবান। আর রুকবানু জামউ রাকিব, রুকবান হলো রাকিবের বহুবচন। ওয়াহুম ওয়াহুম মান ইয়াহমিলু সিলা লিবাইহা, আর তারা হলো রুকবান হলো বা রাকিব হলো যারা বাজারে পণ্য নিয়ে আসে। ফানাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তালাক্কির রুকবান লিআন্নাহুম লা ইয়ারিফুনা আস-সি'র। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাজারে পণ্য নিয়ে আসে তাদের কাছ থেকে পণ্য ক্রয় করতে, পথিমধ্যে পণ্য ক্রয় করতে নিষেধ করেছেন, কারণ তারা সঠিক যে দাম, পণ্যের যে দাম সঠিক সেটা তারা জানে না। ওয়াকাদ ইয়াকবানুনা ফি বাইইহা, আর এইভাবে পণ্যের দাম না জানার কারণে তারা এখানে ধোকায় পড়ে যেতে পারে। অনেক পণ্য অনেক কম দামে এবং না বুঝে তাদের পণ্য সম্পর্কে না জানা থাকার কারণে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। ওয়ালিদা ক্বালা ফিল হাদিস, এই জন্য হাদিসে বলা হয়েছে ফাইদা আতা সাইয়্যিদুহু আস-সুক ফাহুয়া বিল খিয়ারি, তাই যখন এই পণ্যের মালিক বাজারে আসবেন তখন তিনি ইচ্ছাধীন থাকবেন যে তিনি পণ্য বিক্রয় করবেন, এই পণ্য হস্তান্তর করবেন নাকি করবেন না। যদিও হয়তো বা রাস্তায় পণ্য বিক্রির ব্যাপারে চুক্তি হয়ে গিয়েছে, কিন্তু বাজারে আসার পরে সে ইচ্ছাধীন, অর্থাৎ সে বাজারে এসে দেখবেন যে আসলে পণ্যের দাম সঠিকভাবে নির্ধারিত হয়েছে কিনা, বা পণ্যের ক্ষেত্রে তিনি ধোকায় পড়ে গিয়েছেন কিনা, তাকে কম মূল্য দেওয়া হচ্ছে কিনা অনেক, এইভাবে। অথবা লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। রাওয়াহু মুসলিম। তো যে কোনো প্রকার ধোকা, এভাবে বাজারে আসার আগে পণ্য ক্রয় করে নেওয়া এবং অন্যান্য প্রকার যেই ধরনের যেই প্রকার ধোকা আছে ব্যবসার ক্ষেত্রে, এই সকল ধোকা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে নিষেধ করেছেন এই হাদিসে। আর এই হাদিসটা অন্য শব্দে বর্ণিত হয়েছে একটু বড় শব্দে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতি তাআম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি খাদ্যস্তূপের পাশ থেকে যাচ্ছিলেন, অর্থাৎ বাজারে খাদ্য স্তূপ করা ছিল, তার পাশ থেকে যাচ্ছিলেন। ফাদখালা ইয়াদাহু ফিহা ফানালাত আসাবি'হু বালালান, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাদ্য পণ্যের ভিতরে তার হাত প্রবেশ করালেন এবং তার হাত তখন ভিজে গেল। ফাকালা মা হাযা ইয়া সাহিবুত তাআম, কি করছো হে এই খাদ্যের যে বিক্রেতা, তুমি কি করছো এগুলো? ক্বালা আসাবাতহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বৃষ্টি পড়েছে, খাবার বৃষ্টিতে আক্রান্ত হয়েছে। ক্বালা আফালা জাআলতাহু ফাওকা তাআম কাই ইয়ারাহু নাস, তুমি কি এই যে ভেজা খাবার এটাকে খাবারের উপরে দিতে পারতে না, স্তূপের উপরে রাখতে পারতে না, যাতে মানুষ দেখতে পারতো? মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় সে আমার অন্তর্ভুক্ত নয়। ওয়া মাসালুর রিবা সরিহি
আত-তাহাইয়ুলু আলাইহি বিল আইনা। আর স্পষ্ট সুদের উদাহরণ হলো আইনার মাধ্যমে ব্যবসা করা, আইনা ব্যবসা করা। আর তা হলো বিআই ইয়াবিআ সিলআতান বিমিআতিন ইলা আজালিন সুম্মা ইয়াশতারিহা মিন মুশতারিহা বিআকাল বিআকাল মিনহা নাখদান আও বিল আকসি। আর আইনার উদাহরণ হলো যে কোনো পণ্য বিক্রয় করা 100 টাকায় বা 100 রিয়ালে বাকিতে, অতঃপর যে যার কাছে বিক্রয় করা হলো পণ্যটি তার কাছ থেকেই তার কমে ক্রয় করে নেওয়া। ক্বালু আত-তাহাইয়ুলু আলাইহি বিল আইনা, আইনা ব্যবসা করা, আইনার মাধ্যমে হিলা করা, সুদের ক্ষেত্রে হিলা, অর্থাৎ সুদ এড়াতে গিয়ে হিলা করে সুদকে এড়িয়ে চলার যে মাধ্যম সেটা দেখানো, অর্থাৎ সে সুদ খাচ্ছে না এমনটা দেখানো। ফাল আইনাতু হাইলাতুন লিআখযির রিবা ফাহিয়া মুহাররামা। আইনা হলো রিবা অর্থাৎ সুদ গ্রহণের ক্ষেত্রে, সুদ খাওয়ার ক্ষেত্রে একটা হিলা। ওয়াকাদ জাআ ফিহা হাদিসু উমর রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال। আর এই ব্যাপারে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা তাবায়াতুম বিল আইনাতি ওয়া আখাযতুম আযনাবাল বাকার। যখন তোমরা আইনা দিয়ে কেনাবেচা করবে এবং তোমরা গরুর লেজ আঁকড়ে ধরবে, ওয়া রাদাইতুম বিয-যারঈ, এবং তোমরা যে চাষাবাদ, এই চাষাবাদ নিয়ে তোমরা সন্তুষ্ট থাকবে, ওয়া তারাকতুমুল জিহাদ, এবং তোমরা জিহাদকে পরিত্যাগ করবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। তখন আল্লাহ তোমাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দিবেন এবং এই লাঞ্ছনা উঠবে না যতদিন না বা যতক্ষণ না তোমরা তোমাদের দিনে ফিরে আসছো, অর্থাৎ তোমরা এই আইনা ত্যাগ করছো, তোমরা জিহাদ করছো। আউত তাহাইয়ুলু আলা কলবিদ দাইন, অথবা যে ঋণ আছে, মানুষের কাছে ঋণ আছে, সেই ঋণের পরিবর্তনের মাধ্যমে হেলা করা, রিবার ক্ষেত্রে অর্থাৎ সুদ ভক্ষণের জন্য হেলা করা। এর উদাহরণ হতে পারে যেমন কাকাউলিদ দাইনি ইনদা হুলুলি আজালিদ দাইন ওয়া আজ্জিল মাদিনি আনিস সাদাদ। যখন যে ঋণগ্রস্ত থাকবেন তিনি যখন ঋণ পরিশোধ করতে পারবেন না, তখন ঋণদাতা বলবেন, আবিউকা সিলআতান উখরা, আমি তোমার কাছে অন্য একটি পণ্য বিক্রয় করছি, সুম্মা তাবিউহা ওয়া তুফিনি দাইনি, অতঃপর আপনি এই পণ্যটি বিক্রয় করবেন এবং আমার দেনা পরিশোধ করবেন। তো এর মাধ্যমে সে নতুন একটি পণ্য বিক্রয়ের মাধ্যমে সে লাভবান হচ্ছে এবং এর বিনিময়ে সে যে ঋণের যে মেয়াদ, সেই মেয়াদকে বৃদ্ধি করে নিচ্ছে। তো একটা বিনিময়ের অধীনে, কোনো একটা বিনিময় বা কোনো একটা লাভের বিনিময়ে সে ঋণের মেয়াদকে বৃদ্ধি করলো, তো এখানে সে এক প্রকার সুদ ভক্ষণ করলো। ওয়াহাদা ইউআরিদু কাওলাল্লাহি, আর তার এই কাজটি আল্লাহ তাআলা যা বলেছেন তার বিরোধী। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, সে যদি সে দরিদ্র হয় তবে সচ্ছল অবস্থা আসা পর্যন্ত তাকে অবকাশ দিবে। আর এর অবকাশ দেওয়ার বিনিময়ে কোনো কিছু ঋণের মেয়াদ বাড়ানোর বিনিময়ে কোনো কিছু গ্রহণ করা বৈধ নয়। যদি কেউ গ্রহণ করে, কোনো অতিরিক্ত কোনো কিছু গ্রহণ করে মেয়াদ বাড়ানোর বিনিময়ে, তবে সেটা কি হবে? সুদ হবে। আউত তাহাইয়ুলু আলা রিবা বিকারদ, অথবা
ঋণ দেওয়ার মাধ্যমে রিবার জন্য রিবা ভক্ষণের হেলা করা, বিআন ইয়াকরিদাহু ওয়াশতারিতাল ইনতিফা বিশাইইন মিন মালিহি, আর তা হলো তাকে ধার দেওয়া, কিন্তু ধার দেওয়ার বিনিময়ে সে তার অন্য কোনো পণ্য থেকে উপকৃত হতে চায়, ধার দেওয়ার একটা বিনিময়। ফাকুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, তো প্রত্যেক ঋণ যার মাধ্যমে উপকার পাওয়া যায় তা কিসের অন্তর্ভুক্ত? রিবার অন্তর্ভুক্ত, তা সুদের অন্তর্ভুক্ত। এমন কোনো কাউকে আমি এমন কোনো ঋণ দিলাম তার মধ্যে আমি অতিরিক্ত কোনো উপকার পাবো। আমি একজনকে 1 লাখ টাকা ঋণ দিলাম, কিন্তু বললাম হ্যাঁ আমি 1 লাখ টাকা ঋণ দেবো, কিন্তু তার বদলে আপনার যে জমিটা আছে এই জমিতে আমি 1 বছর কি করব, চাষাবাদ করব। তো অতিরিক্ত যে উপকার পাওয়া গেল এটা কিসের অন্তর্ভুক্ত? রিবা বা সুদের অন্তর্ভুক্ত। আমিনাত তাহাইয়ুলি বাইউ হলি ফিদ্দা মাআহু গায়রুহু বিফিদ্দা আও মুদ্দু আজওয়া ওয়া দিরহাম বিদিরহাম। আর এইভাবে সুদের ক্ষেত্রে বা সুদ গ্রহণের জন্য হিলার আরো এক প্রকার হলো, যেমনভাবে কেউ যদি রূপার অলংকার বিক্রি করে অথবা অন্য কোনো কিছুর অলংকার বিক্রি করে, অন্য এবং তার সেই অলংকারের মধ্যে অন্য কিছু অন্তর্ভুক্ত, অন্যান্য পদার্থ অন্তর্ভুক্ত, রূপার সাথে অন্য কোনো কিছু আছে। আওমুদ আজওয়া ওয়াদিরহাম বিদিরহাম, অথবা কেউ যদি খেজুর বিক্রি করে, খেজুর 1 মুদ খেজুর এবং 1 দিরহাম যদি কেউ বিক্রি করে 1 দিরহামের বিনিময়ে, এইভাবে করলে এই ধরনের বিক্রয় সুদের অন্তর্ভুক্ত হবে। ওয়াসুলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল তামরি বির রুতাবি, অথবা লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাকা খেজুরের বিনিময়ে শুকনা খেজুর ক্রয় বিক্রয় করার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। ফাকাল আয়ানকুসু ইযা জাফা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে পাকা খেজুর যখন শুকিয়ে যায় তখন কি তা কমে যায়? ক্বালু নাম, তারা তখন বলেছিলেন হ্যাঁ। ফানাহা আন যালিকা, তখন তিনি এই ধরনের ক্রয় বিক্রয় থেকে নিষেধ করেছিলেন, অর্থাৎ পাকা খেজুর দিয়ে শুকনো খেজুর ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছিলেন। ক্বালহু আয়ানকুসু ইযা জাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা বাণী তিনি বলেন এটা কি কমে যায় যখন তা শুকিয়ে যায়? ক্বালু, তারা তখন বলেছিলেন নাম, হ্যাঁ। ফাররুতাবু আথকাল মিনাত তামরি, কারণ পাকা খেজুর শুকনা খেজুর থেকে ভারী। লিআন্নাহু মুতাশাররিব বিল মা ফাইদা জাফা জাফা ওয়াজনুহু, কারণ পাকা খেজুর পানি গ্রহণ করে, যখন গাছে যখন থাকে তখন সে পানি গ্রহণ করে মাটি থেকে, এবং যখন শুকিয়ে যায় তখন তার ওজন কমে যায়। ফানাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইর রুতাবি বিত-তামরি লিআদামি তাহাক্কুকি মিনাত তাসাউই, তো এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমতা না থাকার কারণে পাকা খেজুর দিয়ে শুকনা খেজুর ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন, কারণ এখানে সমতা নির্দিষ্ট হয় না। ফাআখাযা আল ফুকাহা মিন হাদা তাহরিমু বাই'i কুল্লি রুতাবিন মিনার রিওয়াবি বিয়াবিসিন কাল আইনাবি বিজাবিবি ওয়াল মিশমিশি ওয়াত তিনি আর রুতাবি বিল ইয়াবিসি। আর এইখান থেকে ফুকাহাগণ কিয়াস করে এই বিধান তারা নির্ধারণ করেছেন, বা তারা ইজতিহাদ করে এই বিধান পেয়েছেন যে যদি কোনো ফল থাকে যেগুলো শুকনো অবস্থায় ওজন কমে যায়, তবে এই ধরনের ফল দিয়ে সেই একই ধরনের ফল ক্রয় বিক্রয় করা যাবে না। যেমন কেউ যদি আঙ্গুর দিয়ে কিশমিশ ক্রয় বিক্রয় করে, অথবা মিশমিশ বা মিশমিশ ফল, অথবা তিন ফল, ডুমুর ফল ইত্যাদি যদি ক্রয় বিক্রয় করে শুকনাগুলো দিয়ে কাঁচাগুলো বা পাকাগুলো, তবে এই ধরনের ক্রয় বিক্রয় করা বৈধ নয়। ওয়ানাহা, অথবা লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেন ওয়ানাহা আন বাই'is সুবরাতি মিনাত তামরি লা ইউ'লামু মাকিলুহা বিল কাইলিল মুসাম্মা বিত তামরি। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তূপকৃত খাদ্য দিয়ে নির্দিষ্ট পরিমাণ খাদ্য
বা পণ্য ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। অর্থাৎ স্তূপকৃত খাদ্য বলতে একই ধরনের স্তূপ দেখে ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। নির্দিষ্ট পরিমাণ যে খাদ্য আছে বা কাইল করা, পরিমাপ করা, লিটারে মাপা অথবা ওজন করা, কিলোগ্রামে মাপা, এই ধরনের পণ্যকে, এই ধরনের নির্দিষ্ট পরিমাণ ওজনের বা নির্দিষ্ট পরিমাণের যে পণ্য, এটাকে অনির্ধারিত এবং স্তূপাকারে যে পণ্য থাকে সেই পণ্য দিয়ে পরিমাপ না করে ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। আসব্রত হিয়াল কুমাতুল মাজমুআতু মিনাত তাআম, সুবরা বলা হয় তাকে যেটা যে খাদ্য পণ্য একত্রে স্তূপাকারে রাখা হয়। লা ইউদরা মা মিকদারুহা বিল কাইল, তার পরিমাণ কত তা জানা যায় না, বা কত সা তা জানা যায় না। ফায়ুহরামু বাইউ আস-সুবরাতি মিনাত তাআম বিমিসলিহি মিম্মা ইউরাফু কাইলুহু লিআদামি তাহাক্কুকিত তাসাউই। তো এই ধরনের পণ্যকে নির্দিষ্ট পরিমাণ পণ্য দিয়ে ক্রয় বিক্রয় করা হারাম, কারণ এখানে তাসাবি বা সমতা সাব্যস্ত হয় না। ওয়াল জাহলু বিত্তাসাবি কাল ইলমি বিত্তাফাদুলি, আর সমতা সম্পর্কে অজ্ঞ হলে সমতা নেই বলেই জানতে হবে, এটাই মূলনীতি। আর এটা এক প্রকার সুদের সাথে সাদৃশ্য হয়ে যায়। فإن كان على من هو عليه جاز وذلك بشرط قبض عوضه قبل التفرق لقوله صلى الله عليه وسلم لا بأس أن تأخذها بسعر يومها ما لم تتفرق وبينكما شيء، رواه الخمسة. وإن كان على غيره لا يصح لأنه غرر। জিম্মায় থাকা বা দায়ের অন্তর্ভুক্ত জিনিসের বিক্রয়। জিম্মায় থাকা জিনিসের বিক্রয় প্রসঙ্গে লেখক রাহিমাহুল্লাহ বলেন, যদি এই বিক্রয়টি ওই ব্যক্তির কাছেই করা হয় যার উপর দায়টি রয়েছে তবে তা জায়েজ। তবে শর্ত হলো মজলিস ত্যাগ করার আগেই এর বিনিময় মূল্য বুঝে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তিনি বলেন, সেদিনের বাজার দরে সেটি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই যতক্ষণ না তোমরা এমন অবস্থায় পৃথক হও যে তোমাদের মাঝে কোনো পাওনা অবশিষ্ট না থাকে। আর যদি এটি অন্য কারো কাছে বিক্রি করা হয় তবে তা সঠিক হবে না, কারণ এতে গরার বা ধোঁকা রয়েছে। বাবু বাইউল উসুলি ওয়াস সিমারি, অথবা লেখক রাহিমাহুল্লাহ বাইউল উসুলি ওয়াস সিমার অর্থাৎ গাছ বা বাগান বিক্রির অধ্যায়ে তিনি আলোচনা করেছেন। তিনি এই হাদিসটি বর্ণনা করেন, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাআ নাখলান, যে ব্যক্তি কোনো খেজুর গাছ বিক্রয় করবে, বাদা আন তুআব্বারা, তা'বীর বা পরাগায়নের পরে, ফাসামারাতুহা লিল বাই'i, তাহলে যে বিক্রেতা সেই ওই গাছের ফল পাবে। ইল্লা আইয়াশতারিতাহা আল মুবতা, মুত্তাফাকুন আলাইহি, তবে যদি ক্রেতা শর্ত করে যে আমাকে এই ফল দিতে হবে, তবে সে কথা ভিন্ন, সেই শর্ত মেনে চলতে হবে। ওয়াকাযালিকা সাইরুল আশজার ইযা কানা সামারুহু বাদিয়ান, এভাবে অন্যান্য গাছের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু খেজুর গাছ না। মাসালুহু ইযা যাহারা আয-যারউ আল্লাযী লা ইয়াহসুদু ইল্লা মারাতান ওয়াহিদা, আর তার উদাহরণ সেই ফলের ক্ষেত্রে বা সেই ফসলের ক্ষেত্রে যা শুধু একবারই উত্তোলন করা হয়। ফা ইন কানা ইহসাদু মিরারান ফাল উসুল লিল মুশতারি, আর যদি এমন কোনো গাছ হয় যার ফসল অনেক কয়বার উত্তোলন করা হয়, তাহলে এই গাছের মালিক যে ক্রেতা সে। ওয়াল জাররাতু যাহিরাতু ইনদাল বাই'i লিল বাই'i, এবং যে প্রকাশ্য ফল থাকবে গাছে তা যে
বিক্রেতা সে পাবে। যদি না যদি না ক্রেতা শর্ত করে যে না আমাকেই দিতে হবে এই ফলগুলো, তো সেক্ষেত্রে এই শর্ত মেনে চলতে হবে। ওয়ানাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাই'is সিমারি হাত্তা ইয়াবদু সালাহুহা, নাহা আল বাই' আল মুবতা'। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফল বিক্রি করতে নিষেধ করেছেন যতক্ষণ না সেই ফলের যে সলাহিয়াত, অর্থাৎ সেই ফল ভালো হবে নাকি খারাপ হবে তা প্রকাশ পায়। অর্থাৎ সেই ফল যদি তার রং প্রকাশ করে, তার যে পোক্ত হয়েছে এমনটি প্রকাশ পায়, তখনই কেবলমাত্র বিক্রি করা যাবে। ওয়াসুইলা আন সলাহিহা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সলাহিয়াত কি, কখন সেই ফল ভালো হিসেবে গণ্য হবে তা সেই সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। ফাকালা হাত্তা তাযহাবা আহাতুহু, যতক্ষণ না তার যে রোগ বালাই আছে, যার বিপদ আছে, এই ফলের যে ক্ষেত্রে যেই সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো দূর হয়। অফি লাফজিন, আর অন্য এক শব্দে আছে হাত্তা তাহমাররা আও তাসফাররা, যতক্ষণ না ফল লাল হয় অথবা হলুদ হয়। ক্বালু হাত্তা তাযহাবা আহাতুহু, লেখকের কথা যে যতক্ষণ না তার বিপদ দূর হয়, আহাত দূর হয়, সমস্যা দূর হয় বা রোগ দূর হয়। আল আহাতু আল মারাদু আল ফাসাদু, আহাত হলো, আহাতুন হলো রোগ অথবা ফলের কোনো সমস্যা। আল্লাযী ইয়াতারি সিমার ওয়া যুরু', যেই সমস্যাগুলো বিভিন্ন ফসলে আসে, বিভিন্ন রোগবালাই সৃষ্টি হয়। ওয়াকাদ কানু ইয়াশতারুনা আস-সামারা ওয়াজ-যার'a ক্বাবলা বুদু'i সালাহিহি ফারুব্বামা আসাবাতহু আহাতুন ওয়া ইয়াখসুরুল মুশতারি। তো কখনো কোনো এমনটি হতে পারে যে ফল পরিপাক্ব হওয়ার আগে যদি কেউ ক্রয় করে, তবে পরিপাক্ব হওয়ার পূর্বেই সেই ফসল নষ্ট হয়ে যেতে পারে বিভিন্ন রোগবালাইয়ের কারণে। ওয়াল গালিবু ইযা আন্না আস-সামারা ইযা সালাহা ইয়াকুনু আমিনু আল আহা, আর অধিকাংশ ক্ষেত্রে এমনটা হয় যে যদি ফল পরিপাক্ব হয়ে যায় তবে সেই ফল বিভিন্ন রোগবালাই থেকে বা বিভিন্ন সমস্যা থেকে মুক্ত থাকে। ওয়াকাদ বায়্যানা ফিল হাদিসি আল মুরাদু বিসালাহি আস-সামারা ওয়া হিয়া আন ইয়াহমাররা আও ইয়াসফাররা ওয়া হাযা ফিত তামরি। আর হাদিসে এই ফলের সলাহিয়াত বা ফল কখন ভালো বা পোক্ত বলে গণ্য হবে তা উল্লেখ করা হয়েছে। তাহলে যখন ফল, অর্থাৎ এই ক্ষেত্রে হাদিসের ক্ষেত্রে খেজুরের কথা বলা হয়েছে, আর সেই ক্ষেত্রে হলো ফল যখন লাল হবে অথবা হলুদ হবে, খেজুর যখন লাল হবে অথবা হলুদ হবে। আম্মা সাইরু আস-সিমার ফাসালাহুহু আন ইয়াতাআরাফু আন-নাস আলা আন্নাহা সালাহাত লিল আকলি নাদাজাত ওয়া হুনা ইয়াজুজু বাইউহা। আর অন্যান্য ফসলের ক্ষেত্রে হলো বা অন্যান্য ফলের ক্ষেত্রে বিধান হলো যেভাবে মানুষ সেই ফলের সলাহিয়াতকে চেনে, অর্থাৎ যখন সেই ফলকে পোক্ত হিসেবে গণ্য করা হয় বা মানুষ পোক্ত হিসেবে গণ্য করে, তো যখন মানুষ সেই ফলকে পোক্ত হিসেবে গণ্য করবে তখন সেই ফল বিক্রি করা যাবে। ওয়াকাবলা যালিকা লা ইয়াজুজু বাইউহা ইল্লা মা'a আসলিহা কামা তাকাদ্দাম, আর এর পূর্বে অর্থাৎ ফল পোক্ত হওয়ার পূর্বে সেই ফল বিক্রি করা যাবে না যদি না সেই গাছ সহ বিক্রি করা হয়। ওয়ানাহা আন বাই'il হাব্বি হাত্তা ইয়াশতাদ্দা রাহু as-সুনান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শস্য বিক্রি করতে নিষেধ করেছেন যতক্ষণ না তা শক্ত হয় বা পরিপক্ক হয়। ফসলের শস্যের ক্ষেত্রেও শস্য পরিপক্ক হয়। ওয়াল হাদিসু ইউবাইয়িনু আন্নাহু লা ইয়াজুজু বাই'ুল হুবুবি হাত্তা তাশতাদ্দা আই তাইবাসা। তো হাদিসে উল্লেখ করা হয়েছে যে শস্য বিক্রি করা যাবে না, খাদ্যশস্য, যতক্ষণ না তা শক্ত হচ্ছে অর্থাৎ শুকিয়ে যাচ্ছে। ওয়াবিযালিকা ইয়াকুনু ক্বাদ আমিনাল আহা, আর এর মাধ্যমে অর্থাৎ শস্য শুকানোর মাধ্যমে, শক্ত হওয়ার মাধ্যমে বিভিন্ন রোগবালাই হওয়ার সম্ভাবনা থেকে বেঁচে যাবে। ওয়া ক্বাবলা যালিকা ইয়াবুসসুহু ওয়া লা ইয়াজুজু বাইউহু, আর শুকানোর পূর্বে এই শস্য বিক্রি করা বৈধ নয়।
ওয়াকালা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লাউ বি'তা লাউ বি'তা মিন আখিকা তামরান ফাআসাবাতহু জাইহা ফালা ইয়াহিল্লু লাকা আন তা'খুযা মিনহু শাইআন বিমা তা'খুযু মালা আখিকা মিন গায়রি হক। তুমি যদি তোমার কোনো মুসলিম ভাইকে কোনো পণ্য বিক্রয় করো, বিশেষ করে এইটা ফসলের ক্ষেত্রে বলা হচ্ছে, এবং সে হাতে পাওয়ার আগেই সেই ফসল যদি আক্রান্ত হয়, তবে তোমার ভাই থেকে সেই পণ্যের মূল্য গ্রহণ করা বৈধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন আরো যে কিভাবে তুমি তোমার ভাই থেকে হক ব্যতি রেখে, তোমার যেটা হক না সেইটার উপরে তুমি তার থেকে তার সম্পদ ভক্ষণ করতে পারো, তার থেকে তুমি তার সম্পদ নিতে পারো, অথচ তুমি তাকে কোনো কিছু হস্তান্তর করনি, এমনটাই বলা হচ্ছে। রাওয়াহু মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেন। আখরাজাহু মুসলিম মিন হাদিসি জাবির, এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। কওলুহু ফাআসাবাতহু জাইহা, অতঃপর তাতে কোনো, অর্থাৎ ফসল আক্রান্ত হয়। আল জাইহাতু হিয়াল আফাতু আল মুস্তাসিলাতু আল্লাতী লা দাখালা লিল আদামি বিহা। জাইহা হলো এমন বিপদাপদ বা এমন রোগ যেগুলো ফসল আক্রান্ত হয় এবং তাতে মানুষের কোনো হস্তক্ষেপ নেই। মিথলু আই ইউসিবাহু মারাদ আও বারদ আও ইয়াকুলাহু জারাদ আও নাহবি যালিকা, যেমন যদি কোনো রোগে আক্রান্ত হয় অথবা ঠান্ডার কারণে যদি নষ্ট হয়ে যায়, অথবা যদি পঙ্গপাল সেই ফসল ভক্ষণ করে সেই ফসল খেয়ে ফেলে। ওয়াহাদিহিল মাসআলাতু তুসাম্মা ওয়াদউল জাওয়াইহ, আর এই মাসআলাকে ওয়াদউল জাওয়াইহ বলা হয়। ওয়াসুরাতুহা, আর এর উদাহরণ হলো ইয়াশতারি শাখসুন সামারাতান নাখল আও গায়রুহু বাদামা বাদা সলাহাহু, কোনো ব্যক্তি যদি কোনো খেজুর গাছ অথবা অন্য কোনো গাছ ক্রয় করে বা বাগান ক্রয় করে এবং সেই ফল গাছের পরিপক্কতা দেখা যায়, ওয়াস্তাহাক্কাল বাই'উ আল কিমা ওয়া খাল্লা বাই'হু বাইনাহু ওয়া বাইনা আস-সামারা, এক্ষেত্রে যে বিক্রেতা সে মূল্য পাবার অধিকার রাখে এবং সে তার যে মালিকানা এটা ক্রেতার জন্য ছেড়ে দেয়। সুম্মা আসাবাতহু জাইহা ক্বাবলা আখযিহা ফাইন্নাহা তাকুনু মিন দামানিল বাই'i ওয়া লিল মুশতারি হাক্কু ফাসখিল বাই'i ওয়া ইস্তিরজা'i দাফ'iহি। তাহলে এক্ষেত্রে যে বিক্রেতা আক্রান্ত হওয়ার কারণে এখানে ক্রেতা ইচ্ছা করলে ফিরিয়ে দিতে পারে, এই আক্রান্ত ফসলগুলো না কিনে যে বিক্রেতা তাকে ফিরিয়ে দিতে পারে এবং সে মূল্য গ্রহণ করে নিতে পারে। অর্থাৎ যদি বিক্রির চুক্তি হয়ে গেছে কিন্তু এখনো সে তার হাতে আসেনি, যদিও চুক্তিগতভাবে হয়ে গেছে, ক্রয় করা হয়ে গেছে, কিন্তু সে এখনো বাগানের মালিকানা বুঝে পায়নি বা গাছের এখনো মালিকানা তার হাতে আসেনি, সে বাগান এখনো তার অধীনে নেয়নি, সরাসরি অধীনে নেয়নি, তবে এক্ষেত্রে যদি সেই গাছ আক্রান্ত হয় কোনো রোগে বা কোনো পঙ্গপালে আক্রান্ত হয়, এক্ষেত্রে এতক্ষণ যার অধীনে ছিল অর্থাৎ যে বিক্রেতা তাকেই সকল দায়িত্ব গ্রহণ করতে হবে, তো সেই লস বহন করবে এবং সে যে মূল্য তা ক্রেতাকে ফেরত দেবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।